যে মহিলারা কি বিনা মাহরামে হজে আসতে পারবে? না, জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফর হোক অথবা অন্য কোনো সফর হোক, স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিম প্রত্যেকটি হাদিসের কিতাব প্রায় হাদিস রয়েছে যে ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মাজি মাহরাম, ওয়ালা তুসাফিরুল মারআতু বিদুনে মাহরাম, বিনা মাহরামে স্বামী অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, সে হচ্ছে মাহরাম। যার সাথে অস্থায়ী বিয়ে হারাম সে মাহরাম নয়। যদি বিনা মাহরামে চলে আসে তাহলে কি হবে? তাহলে গুনাহগার অবশ্যই হবে, আর তাকে তওবা করতে হবে। তওবা করা ফরজ। হজ তার আদায় হয়ে যাবে যদি ফরজ হজ আদায় হয়ে থাকে, বা নফল হয় হজ হবে, কিন্তু সে গুনাহার বোঝা নিয়ে যাবে। সুতরাং এমন কাজ করবে না। মহিলাদের হজের ফরজ হওয়ার জন্য, হজের শক্তি সামর্থ্যের জন্য একটি শর্ত হচ্ছে ওজুদ মাহরাম, মাহরাম বিদ্যমান থাকা। যদি সফর সঙ্গে মাহরাম পাই তাহলে হজে আসবে, না হলে হজ ফরজ হয়নি, আল্লাহ জিজ্ঞাসা করবে না। সুতরাং কোনো জায়গায় কোনো আইনত বৈধতা দিয়েছে সেটা থেকে আপনারা নেবেন না যে শরীয়তে সেটি বৈধ রয়েছে, সেটা শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়। আসবেন না এভাবে বিনা মাহরামে হজে। আল্লাহ হিদায়াত দান করুন। নেকির কাজ করতে এসে গুনাহ নিয়ে যাবেন না। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একটি ঈদগাহ ময়দানে সালাত আদায় করেছি যেটার ডান দিকে কবরস্থান এবং কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরা, কিন্তু ঈদগাহ ময়দানের ডান পাশে একটু কবরস্থানের কোনা এসে যায়, কিন্তু সেখানেও কবরস্থানের প্রাচীর আছে। তারপরেও আমরা কাপড়ের সামিয়ানা টানিয়ে প্রাচীরের মতো করে বেড়া দিয়েছিলাম। ওস্তাদ, এই উক্ত ঈদগাহ ময়দানে কি সালাত হবে? যদি ঘেরা থাকে, যেমন বলছেন যে প্রাচীর দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, তাহলে সালাত হবে, কোনো অসুবিধা নেই। নাকি ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাঝে ইটের প্রাচীর তৈরি করতে হবে? এক কথায় বেড়া প্রাচীর থাকলেই হলো, সে কাঁচা প্রাচীর হোক আর ইটের প্রাচীর হোক, যদি ঘেরা থাকে, আলাদা পৃথক করা থাকে, তাহলে সেখানে সালাত জায়েজ।